السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده علم الساعة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে যুক্ত হয়েছেন নিউজ 24-এর ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে তার জ্ঞান আল্লাহ তাআলা জানেন, সঠিক তারিখ আল্লাহ তাআলা জানেন। তবে রয়েছে কিছু নিদর্শন, যে নিদর্শনগুলো আসবে, এসেছিল। এই ধরনের অনেক নিদর্শন এ পর্যন্ত হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামত হওয়ার আগে বেশ কিছু লক্ষণ দ্বারা তোমরা বুঝবে কিয়ামত অতি নিকটে। আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন যে এখন খুব কাছে, 2 আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা, রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এতটুকু, অর্থাৎ খুব একটা দূরে নয়, যে কোনো সময় কিয়ামত হতে পারে। এবং বলা হয়েছে যখনই একটি আলামত দেখা যাবে তখন দেখা যাবে যে একের পর এক একেবারে দ্রুত ক্রমাগত হতে থাকবে, একটার পর এক। আমরা যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ইতিমধ্যে যে ভূমিকম্প যেভাবে সারা দেশে, সারা বিশ্বের মধ্যে যেভাবে বারবার হচ্ছে, এটা ভয়ানক একটা সতর্কবাণী আমাদের জন্য। তাই আজকে কিয়ামতের আলামত ও আমাদের মুক্তির উপায় এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ফজিলাতুশ শেখ আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা আলামতে কিয়ামতের নিদর্শন আমরা শুনবো এবং মুক্তির উপায় কি। কারণ কিয়ামতের আলামত যা হওয়ার তা তো হবেই। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন এটাকে রহিত করার মতো ক্ষমতা আসলে কারোই নেই, কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা যেন কিয়ামতের আলামতের জন্য সবাব না হয়, কারণ না হয়, আমরা যেন তার মধ্যে নিবেদিত না হই। কারণ আমাদের তো মরতে হবে, পরকালে যেতে হবে, আল্লাহ পাকের সুন্দর জান্নাত অনাবিল সেখানে আমাদের যেতে হবে, জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। জাযাকুমুল্লাহ খায়রা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। কিয়ামত নিশ্চিতভাবে আসবে, তার মধ্যে কারো কোনো সন্দেহ নেই। ইয়াসআলুনাকা আনিস সাআহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে সাহাবা ইকরাম অন্যরা প্রশ্ন করবেন, তার উত্তরও কী হবে? ইলমুহা ইনদাল্লাহ, তার ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কোরআন কারীমের বিভিন্ন আয়াত দ্বারা যেটা প্রমাণিত হয় যে কিয়ামত সম্পর্কে ইলম বা কখন হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। হাদিসের আলোকে কিয়ামতের কিছু আলামত ও নিদর্শনের কথা বলা হয়েছে। হাদিসে জিবরাইলের মধ্যে সবচেয়ে লম্বা চূড়া যে হাদিস, তন্মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেন মাতাস সাআহ, হে রাসূল কিয়ামত কবে হবে, তখন তার উত্তরে তিনি বলেছেন মাল মাসউলু আ'লাম মিনাস সাইল, অর্থাৎ যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি প্রশ্নকারী ব্যক্তির চেয়ে ভালো জানেন না। অর্থাৎ কিয়ামতের ইলম জিবরাইল আলাইহিস সালামের কাছেও নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নেই। সেই প্রেক্ষাপটে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আখবিরনা আন আমারাতিহা, যে তাহলে কিয়ামতের কিছু নিদর্শন, কিছু আমারাত, কিছু আলামত, কিছু চিহ্ন আমাকে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বললেন। আন তালিদুল আমাতা রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরা রাআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, অর্থাৎ যেই সময় বাঁধি দাসী, কৃতদাসী যারা আছে তাদের রব মানে তাদের মালিক, তাদের বাদশাহ প্রজাকে প্রসব করবে, অর্থাৎ ছোট থেকে নিম্নমানের মানুষ থেকে নেতৃত্ব আসবে, এটাও কিয়ামতের একটি আলামত। আর আনতারাল হুফাতাল উরা, যারা নগ্ন পা, যাদের জুতা থাকবে না এবং উলঙ্গ বস্ত্র থাকবে না পরার মতো, এমন সব লোকেরা একসময় বিশাল বড় বড় অট্টালিকার মধ্যে অট্টালিকা বানিয়ে সেখানে বসবাস করবে এবং গর্ববোধ করবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তো সেই জন্য এই ধরনের কিছু আলামত নিদর্শনের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাই ফুকাহাগণ এই ব্যাপারে, কিয়ামতের আলামতের ব্যাপারে কোরআন ও হাদিসকে রিসার্চ করে যেই জিনিসটা পেয়েছেন সেটা কিয়ামতের আলামতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কিছু আলামত যেটা আছে ছোট ধরনের আলামত, আর কিছু আছে বড় ধরনের আলামত।
ছোট ধরনের আলামতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু মা ওয়াকা, যেটা অতিবাহিত হয়ে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু ওয়াফাত কিয়ামতের আলামত। কোরআনের অবতরণ, এটা কিয়ামতের আলামত। এগুলো হয়ে গেছে। তাউনে আমওয়াস, যেটা একটা মহামারী ছিল, সেটাও হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের ফাতহ, বাইতুল মুকাদ্দাস, এটা কিয়ামতের আলামত, কিন্তু এগুলো হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আর কিছু আলামত নিদর্শন এমন আছে যেটা কিছু হয়েছে এবং সেটা চলমান। যেমন তোর মধ্যে রয়েছে জেনা ব্যভিচার, এগুলি বেড়ে যাওয়া, চুরি বেড়ে যাওয়া, মানুষের মধ্যে বেফায়েশা কাজ বেড়ে যাওয়া, এবং এগুলি কী কী কারণে হয় সেটাও কিন্তু হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। জেনা ব্যভিচার, তারপরে জালাজিল, মানে এই যে ভূমিকম্প বেশি হওয়া, এটাও কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া, এটা কিয়ামতের আলামের মধ্যে থেকে একটি। তারপরে এই যে কিয়ামতের এই সমস্ত আলামতগুলো যে বলা হয়েছে, কাসরাতুল হারজ মানে কতল কিতাল, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ, জেনা ব্যভিচার, এগুলোর প্রাদুর্ভাব বেশি হওয়ার এটা হলো নিদর্শন, হলো কিয়ামতের আলামত। তো এই জিনিসটা আগে থেকে ছিল, বর্তমান পর্যন্ত এটা চলমান আছে। আর কিছু আলামত নিদর্শন আছে যেগুলো এখন পর্যন্ত হয়নি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশাল বড় একটি হাদিস আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে মসজিদের মিম্বরে বসছেন। তো খুতবা দিচ্ছেন, এমন খুতবা যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মা তারাকা লানা শাইআন মা ইয়াকাউ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে কোনো কিছুই বাদ দেননি। জোহরের নামাজের আজান হলো, জোহর পড়লেন, জোহর পড়ে আবার বসলেন, আসর পড়লেন, আসর থেকে মাগরিব পর্যন্ত, এই একটা বিশাল মানে সারা দিনে এই খুতবাটা দিয়েছেন। এর অর্থ হলো যে এখানে দুনিয়ার মধ্যে কি কি হবে না হবে এই সকল বিষয়ে তিনি আলোচনা করেছেন, কোনোটাই বাদ দেননি। তার মধ্যে কিয়ামতের কিছু আলামত নিদর্শনের কথা বলেছেন। সেই ক্ষেত্রে বলেছেন মান আলিমা আলিমাহু, যে জানছে সে তো জানছে, আর মান জাহিলা, যে অর্থাৎ যে জানে নাই, যে ভুলে গেছে বা কিছু সেরে গেছে, কিন্তু এর মধ্যে সাহাবা ইকরাম অনেকেই জেনেছেন এবং এটাকে সংরক্ষণ করেছেন। সেই থেকে আমরা হাদিসের আলোকে অনেকগুলো কিয়ামতের আলামত এবং নিদর্শনের কথা দেখতে পাচ্ছি, যে তার মধ্যে কিছু যেগুলো অতিবাহিত হয়ে গেছে সেটা তো হয়েছে, কিন্তু চলমান যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো বিষয়, যেমন জালাজিলের কথা বলা হয়েছে, যখন নাকি মানুষের মধ্যে এলেম উঠে যাবে, জাহালাত বেশি হয়ে যাবে, সেই সময়ের মধ্যে ইকবাদুল ইলম বিকবদুল উলামা, আলেম উলামাদের মাধ্যমে। তো এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কী রয়েছে? এখন কিয়ামতের আলামত বা নিদর্শন যেগুলো হওয়ার তো হবে, আলামতের মধ্যে যেটা রয়েছে, যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে যে এই অপরাধ বা গুনাহ হলে এই ধরনের আলামত নিদর্শন পাওয়া যাবে। যেমন জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে, তখন বলা হয়েছে যে মানুষের মধ্যে এই জিলজাল শুরু হয়ে যাবে। এটার মধ্যে তাহলে আমি যদি এই কাজগুলো না করি, এখান থেকে বেঁচে থাকি, তাহলে আমি এই সমস্ত মহাবিপদ থেকে বেঁচে থাকবো। তো সেই কারণে যতগুলো অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধের কারণে এক একটা আলামত বা নিদর্শন প্রকাশিত হয়, সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে উত্তম হলো যে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। চমৎকার আপনি বলছিলেন, তওবা করতে হবে, ইস্তিগফার পড়তে হবে, আল্লাহ তাআলার দোয়া আছে, দোয়াটাও পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, ফিরে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখুন, কিয়ামত আল্লাহ পাক যখন দেবেন, এর আগে অনেক কিছু হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালের মতো 10টি নিদর্শন আসবে, বড় বড় নিদর্শনগুলো রয়েছে। আমাদের এখন যে বিষয়টি করণীয় তা হলো তওবা ইস্তিগফার বেশি করে করা। মনে রাখতে হবে যে আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিম বলেছেন যে আল্লাহ পাকের জুনুদ অর্থাৎ সৈনিক এত পরিমাণ আছে যেটা কোনো মাখলুকের জানা নেই। আল্লাহ পাক কাকে কখন সৈনিক হিসাবে ব্যবহার করবেন। নমরুদকে আল্লাহ পাক একেবারে কি বলে প্রতিবন্ধী একটি মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এভাবে আবু লাহাবকে, এভাবে অনেককে আল্লাহ তাআলা একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার সৈনিক আল্লাহ তাআলা কখন কাকে কীভাবে ধ্বংস করবেন সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের যে বিষয়টি করণীয়, সবসময় তওবা ইস্তিগফার উপরে থাকা, কখনও নাফরমানি আল্লাহ তাআলার সাথে হয় এমন কাজ না করা, এমন কাজ থেকে বিরত থাকা, এবং তাওহীদের উপরে অটল অবিচল থাকা। কারণ কিয়ামতের আগে আমাদের ঈমানকে নিয়ে অনেকে টানাটানি করবে, আমাদেরকে ঈমান ছাড়া করতে চাবে, আমাদেরকে ঈমান হারা করে কবরে নিতে চাবে, আমাদেরকে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরাতে চাবে অনেকেই। শয়তান যে কাজটা অনেকের দ্বারা করাবে, আমাদের কাজ হলো তার থেকে সম্পূর্ণ দূরে থাকা। এর জন্য হলো ইস্তিগফার পড়া, জিকির আজকার বেশি করে করা, তাওহীদের উপর অটল থাকা, তাওহীদের আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করা, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন।
নিজের নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়ার কথা বলেছেন, কোন সময় বাকিটি বুঝতে পারিনি। হ্যাঁ জি, সূর্য ডোবার সময় না ওঠার সময় কি বলবো বুঝতে পারি। আচ্ছা, যাই হোক, সূর্য ডুবার সময় আসলে নামাজ পড়া যাবে না, ওঠার সময় নামাজ পড়া যাবে না, এ দুটোর সময় যেতেই হোক, কারণ আওকাতে মাকরুহা মামনুয়া, নিষিদ্ধ অক্তের মধ্যে এই দুটো অক্ত। এই জন্য সূর্য যখন ডুবে যায়, সূর্য দ্বীপ প্রহারের সময়, দ্বীপ প্রহরের সময়, তিনটি সময় কিন্তু নামাজ পড়া যাবে না। আশা করছি আপনি প্রশ্ন কি করেছেন বুঝতে পারিনি, তবে আমরা চেষ্টা করেছি একটা মাসআলা আলোচনা করতে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার ছোট ছোট 5টি প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, কোরআনের আয়াত দিয়ে কি তাবিজ বানিয়ে, তাবিজের মতো বানিয়ে ব্যবহার করা যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানুষ যে নিয়ত করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বে কি রোজা রাখবে, নিজের কোনো কাজের জন্য আল্লাহর কাছে নিয়ত করে, হুজুর ইয়াসিন সূরা 40 বার পড়া কি কোনো নিয়ত করা যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আকিকার দাওয়াতে কি টাকা দেওয়া যায়? আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, মেয়েদের নাম কি হুজাইফা রাখা যায়? মেয়েদের নাম হুজাইফা আর কি রাখা যায়? হুজাইফা। হুজাইফা, জি ধন্যবাদ। প্রশ্ন ছোট, উত্তর কিন্তু ছোট নয়, প্রতিটি প্রশ্নের উত্তরই লম্বা চড়া। প্রথম যে প্রশ্নটি করেছেন যে কোরআন আয়াত দিয়ে কি তাবিজ বানিয়ে ব্যবহার করা যায়, তাবিজের বিষয়টা অনেক একটু জটিল বিষয়। যে কোরআনে কারিমের আয়াত দিয়ে তাবিজ যদি ব্যবহার করার বিষয়টা আসে, তো তাবিজ এমনি সবচেয়ে মূল বিষয় যেটা আকীদার বিষয়। যদি কোনো ব্যক্তি তার আকীদা ও বিশ্বাস ওই তাবিজের মধ্যে থাকে, যে এই তাবিজ থাকলে আমাকে সংরক্ষণ করবে বা বাঁচাবে ইত্যাদি, তাবিজেই বাঁচাবে, তাহলে এটা শিরক হয়ে যাবে, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যাবে না। তবে কোরআনে কারিমের আয়াতকে যদি এটা তার কোরআনে কারিমের আয়াত পড়ে যেমন মানুষের উপরে দম করলে বা পানিতে দম করে খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের দ্বারা এবং বিভিন্ন দোয়ার মাধ্যমে মানুষকে চিকিৎসা করেছেন, সেই নিয়তে যদি কেউ কোরআনে কারিমের আয়াত সংরক্ষণ করে বা নিজের কাছে রাখে হেফাজতের জন্য, এবং বাঁচাবেন আল্লাহ, রক্ষা করবেন আল্লাহ, রক্ষা কবচ একমাত্র আল্লাহ, এই একটি নাম আকীদা বিশ্বাস বরকতের জন্য যদি করে, তাহলে সেই ক্ষেত্রে অনেকে বলেছেন এটা মাকরুহ হবে, সেখান থেকে বেঁচে থাকার দরকার। চমৎকার আপনি বলেছেন। অর্থাৎ ব্যবহার করলেও আয়াত যেহেতু কোরআনের, তার এবং কোরআন ছাড়া অন্য বিষয় নিয়ে তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু কোরআনের আয়াত আপনি ব্যবহার করছেন, সম্মান পবিত্রতা কোরআনের আয়াতের পরিপূর্ণ রক্ষা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে নিয়ত অথবা মান্নত করে কোরআন তেলাওয়াত বা সূরাতুল ইয়াসিন 40 বার খতম করা, এগুলো করা যাবে কিনা? মান্নত তো করা যাবে, মান্নত যেমন অন্যান্য বিষয়ে করা যায়, কোরআন শরীফের তেলাওয়াতের ব্যাপারে করা যাবে, কোনো সমস্যা নেই। আকিকার মাসালাটি নির্দিষ্ট সংখ্যায় সূরা ইয়াসিন এতবার পড়তে হবে, এটা এতবার পড়তে হবে, এটা কোনো বাধ্যবাধকতা সহিহ কোনো রিওয়ায়াতে আসলে পাওয়া যায় না, আপনি যতবার পড়তে পারেন। বেশি বেশি সূরা ইয়াসিন পড়া। আকিকার একটা প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পারিনি, কোন কন্যার নাম হুজাইফা রাখা যাবে কিনা? আকিকার যে বিষয়টা মনে হচ্ছে যে আকিকা যদি কেউ দেয়, তাহলে সেই আকিকার মধ্যে যদি অনেককে দাওয়াত দেয়, সেই দাওয়াতে গিয়ে টাকা টোকা দিতে পারবে কিনা, এটা তো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে গিয়ে থাকি, কিন্তু কোনো কারণেই এটা যদি কেউ দাওয়াত দিয়ে থাকে, তাহলে সেই দাওয়াতের মধ্যে কারো বাড়িতে যদি আমি মেহমান হিসেবেও যাই, তাহলে সেক্ষেত্রে সুন্নত হলো মিজবানের কাছে গেলে মেহমান কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়া, এটা কোনো দোষের বিষয় নয়। কিন্তু এখন একটা বিষয় হলো যে আমাদের দেশে যে রসুম যে এসে যায়, যে এটা বিয়ের দাওয়াত খাইতে গেলে কিছু দিতে হবে, এটা করতে হবে, এরকম বাধ্যবাধকতা যদি কেউ মনে করে, তাহলে সেটা অবশ্যই করা ঠিক না, এখান থেকে পরেজ করা অবশ্যই কুসংস্কারের অন্তর্ভুক্ত। আকিকা দিয়ে সেখানে কোনো অর্থ দেয়া অথবা নেয়া এবং সেটাকে জরুরি মনে করা। তবে আমাদের শাইখ যে বিষয়টি বলেছেন যে হাদিয়া দেয়া নেয়া সুন্নাহ, আর কারো বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়, সেটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। সেই নিয়ত যদি আপনি নেন বা হাদিয়া হিসেবে গ্রহণ করেন, তাতে সমস্যা নেই। হুজাইফা আসলে কন্যার নাম রাখা হয় না, হুজাইফা ছেলের নাম, সাহাবীর নাম এবং প্রসিদ্ধ একজন সাহাবী। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম,
কিয়ামতে আলামত। এই হাদিসে এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি যিনি পড়াশোনা করেছেন, যিনি সংরক্ষণ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন তিনি হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিনুস সিররি রাসূলুল্লাহ বলা হয়, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের জি চমৎকার বলেছেন। দর্শক আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। রাব্বিল আলহামদুলিল্লাহ, সকল ধন্যবাদ আপনাদেরকে। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. آمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنه وجمالا. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. ইয়া আল্লাহ ইয়া করিম, আপনি আমাদেরকে হাত তোলার মতো সুযোগ করে দিয়েছেন, কথা বলার মতো তৌফিক দিয়েছেন, এখানে আসার মতো, বসার মতো, সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার মতো, মাওলাই করিম অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার মতো তৌফিক দিয়েছেন। ওগো করিম, ওগো রহিম, মেহেরবানি করে আপনার গুণবাচক নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া করিম ইয়া রহিম, কত মানুষ অসুস্থ হয়ে আছেন হাসপাতালে, সিসিউতে, আইসিইউতে, মাওলাই করিম লাইফ সাপোর্ট ইয়া আল্লাহ, কত মানুষ বেডের মধ্যে শুয়ে আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আপনার রহম করম দ্বারা তাদেরকে আপনি শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। আমিন আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি রহম করে দেন। কত মানুষ চোখের পানি ফেলছে, তাদের জন্য দোয়া করছে। মাওলাই করিম, আপনি একটু রহমত দৃষ্টিতে তাকান, করমের দৃষ্টিতে তাকান, মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে শেফায়ে কামিলা, শেফায়ে মুস্তামির আপনি দান করেন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে কবুল করে নেন, যে আয়োজনের মাধ্যমে আপনার শাহী দরবারে হাত তুলেছি। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম, আমরা সকলে ইসলাম, আমরা পরিবার, আমাদের এই পরিবারকে আপনি নেককার পরিবার হিসেবে কবুল মঞ্জুর করে নেন। মেহেরবানি করে সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।